রামগড় গ্রামে সরিতা নামে এক সবজিওয়ালি বাস করত। ও বাড়ি বাড়ি গিয়ে সবজি বিক্রি করত। তাজা সবজি নিয়ে নাও, তাজা সবজি নিয়ে নাও। বোন, 1 কিলো টমেটো দাও। আর পেঁয়াজ কত করে গো? আজ তো পেঁয়াজ শেষ হয়ে গেছে, কাল নিয়ে আসবো। তাজা সবজি নিয়ে নাও, তাজা সবজি। এইভাবেই সরিতা এক এক বাড়ি গিয়ে সবজি বিক্রি করত। সকলে ওর থেকে কিছু না কিছু সবজি কিনত। বিকেল পর্যন্ত ওর সব সবজি বিক্রি হয়ে যেত। আর ক্লান্ত পরিশ্রান্ত সরিতা সব টাকা নিয়ে বাড়ি ফিরে আসতো। আজ তো সব সবজি বিক্রি করে দুগুণ লাভ হয়েছে। সবজি বিক্রি করে যে লাভ হয়েছিল তাতে সরিতার উৎসাহ বেড়ে গেছিল। ও ভাবলো যে ও মন্ডি থেকে আরো সবজি কিনে নিয়ে আসবে আর নিজের ব্যবসা বাড়াবে। দাদা, এই পেঁয়াজের তো প্রচুর দাম। সরিতা বোন, বাজারে পেঁয়াজের খুব অভাব, এই জন্য পেঁয়াজের দাম 4 গুণ বেড়ে গেছে। ব্যবসায়ীর কথা শুনে সরিতার মনে লোভের সৃষ্টি হলো। যদি বাজারে সব পেঁয়াজ আমি কিনে ফেলি তাহলে সকলকে আমার থেকেই পেঁয়াজ কিনতে হবে। তারপর আমি আমার মন খুশি দামে পেঁয়াজ বিক্রি করে অনেক অনেক ধনী হয়ে যাব। দাদা, আপনি এক কাজ করুন, এই পুরো টাকাটার আমাকে পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজ কিনে সরিতা সব পেঁয়াজ নিজের বাড়ি নিয়ে গেল। ও মনে মনে এগুলোকে বিক্রি করে ধনী হওয়ার স্বপ্ন দেখছিল। ভাবতে ভাবতে সরিতার লোভ আরো বেড়ে গেল। ও ভাবলো ও আশেপাশের সব গ্রামেরই পেঁয়াজ কিনে নেবে, তাহলে তো সকলকে ওর থেকেই পেঁয়াজ কিনতে হবে। কিন্তু আমার কাছে আর পেঁয়াজ কেনার টাকা নেই। সরিতা কিছুক্ষণ ভাবলো আর তারপরে নিজের আলমারি থেকে নিজের দামি সোনার গয়না বের করলো। এগুলো বিক্রি করে আমি পেঁয়াজ কিনবো। সরিতা পরের দিন বাজারে গেল আর গয়না বিক্রি করে যা টাকা পেয়েছিল ও সেই টাকা দিয়ে আশেপাশের সব গ্রামের বাজারের পেঁয়াজও কিনে নিয়েছিল। এখন তো আমার কাছে ছাড়া আর কারুর কাছে পেঁয়াজ নেই। এবার সকলকে আমার মন খুশি দামে পেঁয়াজ কিনতে হবে। সরিতা সব পেঁয়াজ বাড়ি নিয়ে এলো আর সেগুলো একটা অন্ধকার ঘরে রেখে দিল। এখন কিছুদিন লোকেদের একটু মুশকিলে ফেলি, সঠিক সময়ে এগুলোকে 10 গুণ দামে বিক্রি করব। এবার এখানে একটা তালা লাগিয়ে দিই যাতে আমার পেঁয়াজ কেউ চুরি না করে নেয়। পেঁয়াজের অভাবে সারা গ্রাম অস্থির হয়ে উঠেছিল। সারা গ্রামে কোথাও পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। সরিতাও বাড়ি বাড়ি গিয়ে সবজি বিক্রি করছিল। তখনও লোকেদের পেঁয়াজের জন্য অস্থিরতা দেখল। সরিতা বোন, তোমার কাছে পেঁয়াজ আছে? পেঁয়াজ নিয়ে তো চলে আসবো, কিন্তু প্রচুর দাম লাগবে। দাম নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, শুধু পেঁয়াজ চাই। মনে হচ্ছে পেঁয়াজের দাম উসুল করার সঠিক সময় এসে গেছে। সরিতা খুব খুশি মনে
নিজের বাড়ি ফিরে এলো। ও ভাবলো ও সব পেঁয়াজ বিক্রি করে খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাবে। সরিতা চাবি বের করলো, আর যেই না ও ওই ঘরের দরজাটাকে খুললো, ওখান থেকে পেঁয়াজ পচে যাওয়ার খুব খারাপ গন্ধ বেরোচ্ছিল। এত গন্ধ! এ তো পেঁয়াজ পচে যাওয়ার গন্ধ মনে হচ্ছে। সব পেঁয়াজ তো পচে গেছে। সরিতা ভুলে গেছিল যে ও যে ঘরে পেঁয়াজ রেখেছিল ওই ঘরটা স্যাঁতস্যাঁতে আর অন্ধকার ছিল। বাতাস আসা যাওয়ার একটা ফাঁকও ছিল না। অন্ধকার ঘরে আলো বাতাসের অভাবে সব পেঁয়াজ পচে গেছিল, আর ওগুলো থেকে খুব বাজে গন্ধ বেরোচ্ছিল। এই দেখে সরিতা নিজের মাথায় হাত চাপড়াতে শুরু করলো। হে ভগবান, সব পেঁয়াজি তো পচে গেছে। আমার সব টাকা নষ্ট হয়ে গেল। আমি ধনী হতে পারবো না। লোভে পড়ে সরিতা নিজের সব জমানো টাকা আর গয়না বিক্রির টাকা দিয়ে পেঁয়াজ কিনে ফেলেছিল। কিন্তু ওর এই বোকামোর জন্য পেঁয়াজ সব পচে গেছিল। লাভ হওয়ার জায়গায় উল্টো ওর বড় লোকসান হয়ে গেল। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে আমাদের লোভ করা উচিত নয়। লোভ করলে মানুষের লোকসানই হয়, যেমন এই সবজিওয়ালির হয়েছে। যে মানুষ পরিশ্রম করে আস্তে আস্তে এগোয়, সফলতা তারই কাছে যায়। এই গল্পটি বলিরামপুরের। পুরো গ্রামে একটাই মুদির দোকান ছিল, বাবলু গুপ্তার। এখানে চাল, ডাল, নুন, তেল সব কিছুই পাওয়া যেত। ও ভাই বাবলু, আমায় 20 টাকা কিলো চাল দাও তো। কি দিদি, 20 টাকা কিলোর চাল কি কোনো চাল হলো? একটু ভালো চাল খাও। ওই দেখো 25 টাকা কিলো, কত ভালো চাল। না গো ভাই, এখন তো বাজার করছি, এত টাকার চাল কিনে নিলে চালাবো কি করে বলো? তুমি আমাকে ওই 20 টাকার চালটাই দাও। আচ্ছা ঠিক আছে। বাবলু ওই খরিদ্দারকে 20 টাকা কিলো চাল দিয়ে দিল। গ্রামের লোকেদের কথা চিন্তা করে বাবলু এবার কম দামের চাল কিনতে গেল। বাবলু একটা হোলসেলারের দোকানে গেল। ও দাদা, কিছু কম দামি চাল দাও। ওই দামি চাল তো কেউ নিচ্ছেই না গো। ভালো জিনিসের দাম তো ভালোই হবে, তাই না? তুমি একটা কাজ করো, দামি চাল যখন দোকানে রাখতে চাইছো না, বেশ ভালো কথা, ওই কম দামি চালই রাখো। তোমার কথাই ঠিক। ঠিক আছে, তুমি আমাকে ওই 15 টাকা কেজি চালই 2 বস্তা দিয়ে দাও। ওই হোলসেলার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। ওই হোলসেলারের কাছেই কাজ করত একটা ছেলে বাবলুর কাছে এলো। দাদা, আপনার কম দামি চাল চাই তো? হ্যাঁ। তো আপনি একটা কাজ করুন, পিছনের 2টো গলির পরে একটা বড় গোডাউন আছে, ওইখানে যান। ওইখানে 10 টাকা কিলোর চাল আপনি পাবেন। 10 টাকা? হ্যাঁ দাদা, আপনি এক্ষুনি বস্তা বার করবেন না। আমি আসছি, এক্ষুনি আসছি। আরে 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 কোথায় যাচ্ছ? আরে বাবা, এও চলে গেল। ততক্ষণে বাবলু বেরিয়ে গেছে। বাবলু ওই লোকটার বলা রাস্তা দিয়ে যেতে যেতে একটা বড় গোডাউন দেখতে পেল, যার বাইরে একটা লোক বসেছিল। মনে হচ্ছে এই সেই গোডাউন। কি চাই ভাই? চাল চাই। কত করে আছে? এখানে 8 টাকারও চাল আছে, 10 টাকারও চাল আছে, আর 12 টাকারও চাল আছে। বাবা, আপনি আমাকে ওই 8 টাকা আর 10 টাকার চাল
2 বস্তা করে দিয়ে দিন। ঠিক আছে। লোকটা বাবলুকে চালের বস্তা দিয়ে দিল। বাবলু চালের বস্তা নিয়ে দোকানে এলো, আর দোকানের ঠিক সামনে ওই বস্তাগুলোকে রেখে দিল। চাল 15 টাকা কিলো আর চাল 17 টাকা কিলো বলে বেচতে শুরু করলো। দাম দেখে এক মহিলা ওখানে এলো। বাবলু ভাই, আজ চাল এত সস্তা কি করে গো? আরে বাবা, এই গ্রামের লোক তো সস্তা চালই খুঁজছিল, তাই তো নিয়ে এসেছি। দেখুন কত ভালো চাল, আর দামও সস্তা। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে ওই 15 টাকা কিলোর চালটা 10 কিলো দিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে। বাবলু ওই 10 কিলো চাল মেপে মহিলাকে দিয়ে দেয়। মহিলার মুখ থেকে সস্তা চালের কথা সারা গ্রামে ছড়িয়ে পড়ল, এবং দলে দলে লোক বাবলুর দোকানে চাল কিনতে আসতে লাগলো। ও ভাই, 10 কিলো চাল দাও তো। আমাকে ভাই 15 কিলো দিও। সন্ধ্যের মধ্যে বাবলুর সব চাল শেষ হয়ে গেল। এই না হলো কথা, একদিনে এত লাভ। কাল গিয়ে আরো চাল কিনে আনবো। পরের দিন বাবলু আরও চাল কিনে আনলো আর দোকানে বিক্রি করতে লাগলো। আজ ভিড় একটু কম ছিল, কিন্তু তাও বাবলুর ব্যবসা কিন্তু ভালো হয়েছিল। বাবলু খুব খুশি ছিল। এই ঘটনার ঠিক 2 সপ্তাহ পর হঠাৎ গ্রামের লোক অসুস্থ হয়ে পড়ল। হায় হায়, আমার স্বামীর এই কি হলো, এই কি হলো আমার স্বামী? হ্যাঁ, আমার খুব পেটে ব্যথা। আমারও পেটে। গ্রামের সরকারি হাসপাতালে রোগীদের ভিড় জমতে থাকলো। সবাই পেট ব্যথায় কাতর হয়ে পড়ল। কি খেয়েছিলে কি তোমরা যে গ্রাম শুদ্ধ অসুস্থ হয়ে পড়লে? নার্স, একটা কাজ করো তো, ফুড ডিপার্টমেন্টকে একটু ইনফর্ম করো। ফুড ডিপার্টমেন্টের অফিসার ডক্টর সিমিলে। কি খেয়েছে এরা? ঠিক বুঝতে পারছি না অফিসার, কিন্তু মনে হচ্ছে এরা কোনো বাজে চাল খেয়েছে। ওই প্লাস্টিক চাল টাইপের কিছু। প্লাস্টিক চাল? হ্যাঁ। যেহেতু গ্রামে ওই একটাই মুদির দোকান ছিল, তাই তারা সোজা ওখানে পৌঁছালো। ওরা চালের স্যাম্পেল তুলল। ওখানে দাঁড়িয়েই চালের স্যাম্পেল টেস্ট টিউব কেমিক্যালের মধ্যে ফেলে, আর সঙ্গে সঙ্গে কেমিক্যালের রং লাল হয়ে যায়। প্লাস্টিক চাল বিক্রি করো, ধরো ওকে, ধরো। স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। কোথা থেকে কিনেছে এই চাল? আমি বলছি। বাবলু অফিসারকে ওই গোডাউনে নিয়ে গেল। যে লোক ওই গোডাউনে কাজ করত, পুলিশ তাকে ধরল আর বাবলুকেও গ্রেপ্তার করলো। এইভাবে প্লাস্টিক চাল বিক্রির সমস্ত গ্যাংয়ের পর্দা ফাঁস হয়ে গেল। কিন্তু এই ঘটনায় গ্রামবাসীরা অনেক দিন ধরে দুর্ভোগ সহ্য করেছিল। ডমরুপুর গ্রামে সন্তোষ নিজের বউয়ের সাথে থাকত। সন্তোষ নিজের ঘর চালানোর জন্য কাঠ কাটার কাজ করত। প্রত্যেক দিন ঘন জঙ্গল থেকে কিছু কাঠ কেটে ও নিজের ঘর চালাতো। ব্যাস এটুকুই কাঠ, এটা দিয়ে তো আজকেরই শুধু আমাদের খাওয়া খরচা চলবে। কাল তুমি সকালে গিয়ে ঘন জঙ্গলে আরো কিছু কাঠ নিয়ে আসবে, যাতে অন্তত পক্ষে 4 দিন আমাদের চলে যায়। আরে আমি কালকে সকালে গিয়ে তোমার জন্য জ্বালানি কাঠ আর বাজারে গিয়ে উনুন নিয়ে এসে দেব, ঠিক আছে? আজকে আমি ওখানে যেতে পারিনি। তুমি আমাকে এবার কিছু খাবার দাও, বুঝলে, যাতে আমি একটু খেয়ে শান্তিতে ঘুমোতে পারি। শান্তিতে তখনই শোবে যখন সব কাজ হয়ে যাবে। সবার আগে জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে আসো, তাতে আমাদের ঘরে কিছু তো ভালো হবে। সন্তোষ নিজের কুড়ুল নিয়ে ঘন জঙ্গলে চলে গেল, যেখানে কেউই প্রায় আসতো না। যখনই সন্তোষ কাঠ কাটার জন্য গাছের ওপরে চড়ে বসলো, গাছের ডাল সন্তোষের ওজন নিতে পারল না, আর সন্তোষ নিচে পড়ে গেল। ও দেখল চারপাশে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। কুয়োর একদম ভেতরে একটা আওয়াজ এলো। শান্ত হও, তাড়াহুড়ো করো না। আমি হলাম একটা জাদু কুয়ো, ভয় পেও না। কি তার মানে কি ভয় পাও না? মানে এখানে আমার প্রাণী সংকটে পড়ে গেছে, আর আপনি আমাকে বলছেন ভয় পাবো না? তুমি আমাকে অন্ধকার থেকে মুক্ত করেছো, তাই আমি তোমাকে বরদান দেব। এই কুয়োর পেঁয়াজগুলো জাদুর পেঁয়াজ। এতে বরদান রয়েছে, যে পেঁয়াজগুলোকে খাবে সে
দুটো হয়ে যাবে, তার মানে তার আরো একটা ছবি হয়ে যাবে, যাকে দেখতে একদম ওর মতনই হবে আর ওর মতনই কাজ করবে আর কথা বলবে। যদি তাই হয় তাহলে আমার খুব উপকার হবে গো। জমিতে লাঙল চালানোর সময়, তারপরে কাঠ কাটার সময়, এরকম আরো অনেক আছে। বেশি খুশি হয়েও না। এই পেঁয়াজ ততক্ষণই কাজ করবে যতক্ষণ সূর্যের আলো থাকবে। যেই সূর্যের আলো চলে যাবে সঙ্গে সঙ্গে পেঁয়াজের ক্ষমতা উধাও হয়ে যাবে। এটা শুনে সন্তোষ পেঁয়াজ নিয়ে কুয়ো থেকে বাইরে বেরিয়ে গেল। সন্তোষ আনন্দে অট্টহারা হয়ে গেল। এই যে গিন্নি, শুনতে পাচ্ছ? এই দেখো আমি কি নিয়ে এসেছি, দেখো। আরে, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? আর এটা কি? হাতে শুধু পেঁয়াজ? এটা কি করলে তুমি? পেঁয়াজ দিয়ে কি আমরা ঘরে আচার বানাবো? তারপর সন্তোষ গুঞ্জনকে সব খুলে বলল, আর গুঞ্জন তার এই কথাকে মিথ্যে ভেবে রান্নাঘরের দিকে চলে গেল। সন্তোষ পেঁয়াজ খেয়ে নিল, আর তারপর ওখানে দুজন সন্তোষ চলে এলো। আরে গুঞ্জন, এই দেখো দেখো, আমি সত্যি সত্যি দুজন হয়ে গেছি। হে ভগবান, আমার তো মাথা ঘুরছে। এটা এটা কি করে সম্ভব? সন্তোষ এটা বলে আরেকটা পেঁয়াজ খেয়ে নিল, আর দেখতেই দেখতে ও 2 থেকে 3 হয়ে গেল। হে ভগবান, আমার তো মাথা ঘুরছে। এটা কি করে সম্ভব? তারপর আর কি, সন্তোষ সুযোগে সৎ ব্যবহার করলো। সন্তোষের যখনই কোনো কাজ থাকতো, সন্তোষ একটা পেঁয়াজ খেয়ে নিত। যেমন কি খেতে গরু চড়ানো, জঙ্গল থেকে কাঠ কেটে আনা, বা হাটে গিয়ে বাজার করে আনা, আরো অন্যান্য কিছু। এই যে শোনো, আজকে তুমি 2টো পেঁয়াজ খেয়ে নিও। আমাদের খেতে আজকে বউনি করতে হবে, আর বাজার থেকে খাদ্য নিয়ে আসতে হবে। আরে আরে, তুমি একদম চিন্তা করো না এসব নিয়ে। আরে আমি আগে থেকেই 2টো পেঁয়াজ কুয়ো থেকে এনে রেখেছি। আমি এগুলো খেয়ে সারা দিনে সব কাজ শেষ করে ফেলবো। সম্ভব হলে আমাকেও দিয়ে দাও। আজকে ঘরে অনেক কাজ আছে, পুরো ঘরের ধোয়া মোছা করতে হবে, আর সাথে সাজাতেও হবে। সন্তোষ আর গুঞ্জন দুজনে ওই জাদুই পেঁয়াজ খেয়ে নেয়, আর তখনই জাদুই পেঁয়াজের কৃপায় ওরা দুজন হয়ে যায় আর সব কাজ করে নেয়। জাদুই কুয়োর রহস্যের গল্প সন্তোষের ছোটবেলার বন্ধু পেয়ারেলাল জানতে পেরে যায়। ও জানতে পেরে যায় যে সন্তোষ সব কাজ নিজে একলাই করছে, কোনো রকম সাহায্য ছাড়াই। এই সন্তোষের কিছু একটা করতে হবে। পুরো জমিটা দেখছি ও একাই নিরেন করে ফেললো, এমনকি কাউকে ডাকলোও না ও। আর কদিনের মধ্যেই একটা মাটির ঘর থেকে একটা দালান তুলে ফেললো, আর সেটাও কয়েকদিনের মধ্যেই। এমন কি জিনিস পেয়েছে বলতো? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো দাদা, আমিও তো সেদিন শুনলাম ও একটা গাড়ি নেবার কথা বলছিল। এই সব কিছু দেখে পেয়ারেলাল সন্তোষের ধাওয়া করলো, আর ওকে ধাওয়া করতে করতে ওর বাড়ি পৌঁছে যায়। আর ওখানে গিয়ে দেখলো যে সন্তোষের বাড়ি আগের থেকে অনেক বড় হয়ে গেছে। যাও, গিয়ে আরো কিছু পেঁয়াজ নিয়ে এসো, যাতে সব কাজ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ গিন্নি, আমি যাচ্ছি। হ্যাঁ, আর সম্ভব হলে এইবার গিয়ে অনেক পেঁয়াজ খেও। আমার বাপের বাড়িতেও কিছু কাজ করানোর আছে, আমি আমার ভাইদের বেশি কষ্টে দেখতে পারবো না। পেয়ারেলাল সন্তোষের পেছনে আবার ধাওয়া করে, আর দেখে যে সন্তোষ জাদুই কুয়োর ভেতরে যাচ্ছে, আর ওই কুয়ো থেকেও পেঁয়াজ নিয়ে এসে খাচ্ছে। পেঁয়াজ খেতেই সন্তোষ 1 থেকে 2 হয়ে গেল। এই দৃশ্য দেখে পেয়ারেলাল একদম হতভম্ব হয়ে যায়। আচ্ছা, তাহলে এই ব্যাপার। এই জাদুর কুয়োর সাহায্যেই বেটা সন্তোষ এত উন্নতি করে ফেলেছে, এতক্ষণে আমি বুঝতে পারলাম। পেয়ারেলাল ওই কুয়োর ভেতরে ঢুকে গেল, আর ওখানে গিয়ে ও ওই পেঁয়াজগুলো খেয়ে নিল। কিন্তু পেয়ারেলালের লোভের কারণে আর পেঁয়াজ খেতে পেয়ারেলাল কুয়োর মধ্যে ঢুকে গেল। পাপী লোক, ওই গাঠুরিয়ার উন্নতি হচ্ছে, তোর সেটা দেখতে পছন্দ হচ্ছে না, আর তুই এখানে চলে এলি আমার কাছে। নে, এবার শাস্তি পা, তুই শাস্তি পা। আরে 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 আরে, কেউ বাঁচাও! আরে আমি ভেতরে ঢুকে যাচ্ছি তো, বাঁচাও! কে আছো? বাঁচাও, মরে যাব, বাঁচাও! পেয়ারেলালের আওয়াজ শুনে সন্তোষ ওকে সেখান থেকে উদ্ধার করে। আজকে তুই বেঁচে গেলি,
কিন্তু এরপর যদি তুই কু আর সন্তোষের দিকে নজর দিয়েছিস তোর অবস্থা খারাপ করে দেব। আর এইটুকু শুনেই প্যারেলাল নিজের লেজ উঠিয়ে পালাতে শুরু করলো। আর সব কথা সন্তোষ বাড়িতে গিয়ে কুঞ্জনকে বলল। প্রথমে তো কুঞ্জন ভয় পেয়ে গেছিল, কিন্তু পরে সন্তোষকে সুস্থ সবল দেখে ও ওকে বলল, ধন্যবাদ যে তুমি ভালো আছো। না জানি কি হয়ে যেত, আমি তো এটা ভাবতেও পারি না গো। ভগবান যেন আমাদের উপরে আর কোনো অসুবিধা না দেয়, কারোর যেন খারাপ নজর না লাগে, সব কিছু যেন ভালো হয়। সন্তোষ আর গুঞ্জন নিজের আগের জীবন খুব ভালোভাবে কাটাতে থাকে।